গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিল লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানিয়ে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 8টা, এই যে চা নিয়ে বসে গেছি। দেখো বাট যেন মনে হচ্ছে অন্ধকার অন্ধকার সন্ধে, কারণ কি আজকে ওয়েদারটা হয়ে আছে প্রচণ্ডভাবে মেঘলা। তো ভাবলাম চাটা খেয়ে নিই, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ওইদিকে হতে থাক, চা খেয়ে দিয়ে সবজি কেটে রান্না করবো। আর আজকে যেহেতু শনিবার, স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবো, এইভাবেই একটু ভালো লাগছে। চলো কাজগুলো করে নিই। আর আজকে দেখো কি কি রান্না করেছি। এখানে করেছি সিম ভাজা, বিনস আলু ভাজা, ধনেপাতার চাটনি করেছি, আর এইদিকে মাছের ঝোল করেছি। তো তেলাপিয়া মাছ বাপি এনেছিল বাজার থেকে, বেশ ভালো লাগে খেতে, তো সেই জন্য ঝোল করেছি একটু আলু ফুলকপি আর বেগুন দিয়ে। তো চলো এখন বাসনগুলো পরিচয় দিতে হবে। এখন বেজে গেছে প্রায় 9:45, ঘরের ঘড়িটা খারাপ হয়ে গেছে, 9:30 বেজে রয়েছে। তো এখানে দেখো আলু চচ্চড়ি একটু নিয়ে নিয়েছি আর চানাচুর দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি। যেহেতু আজকে শনিবার তাড়াতাড়ি চলে আসবো, তাই জন্য ভাবলাম মুড়ি খেয়ে যাই, এসে দুপুরবেলা ভালোভাবে ভাত খাবো, খেয়ে দিয়ে আরাম করে ঘুমাবো। লাস্ট 6-7 দিন তো আমি দুপুরবেলা ঘুমাইনি, দুপুরবেলা ঘুম না আমার অভ্যাস। আর কলেজ গেলেও তো এখন কম দিন যাচ্ছিলাম, 2-3 দিন যাচ্ছিলাম, তারপর বাড়িতে থাকতাম, দুপুরবেলা ঘুমাতে পারতাম, ঘুমাবো আর কি। চলো এখন বাজে বিকেল 5:15, এই যে ঘুম থেকে উঠলাম, ভেবেছিলাম একটু ভালোভাবে ঘুমাবো, বাট সবাই যা বাইরে চেঁচামেচি করছে আমার ঘুমটা ভেঙেই গেল। সে যাই হোক, কিছু বলাও যাবে না। তো এই যে এগুলো মেলা আছে, এসে আজকে দুপুরবেলা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, 2টোর মধ্যে বাড়ি চলে এসেছি। আর স্কুল ছুটির পরে না একটু পার্লারে গিয়েছিলাম, আইব্রোটা প্লাক করে আসলাম, আর ফলটা কিনে নিয়ে চলে আসলাম পুজোর জন্য। তো তারপরে দেখো এসে ভাত টাত খেয়ে দিয়ে কাচাকুচি করেছিলাম, নতুন একটা চুড়িদার কাটিয়েছি, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন ভিজে আছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটা হচ্ছে প্যান্ট আর ওড়নাটা, আর বেগুনি কালার হচ্ছে জামাটা। কালকে এটা ভাবছি স্কুলে পরে যাব, সেই জন্য আজকে ধুয়ে দিলাম। নতুন পরলে না অনেকটা সেই মার দেওয়া থাকে তো ফরফর করে, তাই ধুয়ে দিয়েছিলাম, সুতির আর কি। তো চলো এগুলো নিচে আপাতত লাভিয়ে রেখে দিয়ে না ভাবছি পুজোর যে বাসনপত্রগুলো হয়, সেই পুজোর বাসনপত্রগুলো ধুয়ে মেজে আজকে রেখে দেবো। কালকে বিকেলে স্কুলে যেতে বলেছে, ডেকোরেশন করা হবে সেই জন্য। তো কালকে বিকালবেলা সময় পাবো না, পরশু দিনে পুজো, আমাদের এখানে সোমবারে পুজো হবে, সেই জন্য আর কি। তো চলো কাজগুলো করে আজকে থেকে একটু একটু করে কাজগুলো এগিয়ে রেখে দিই, এই আর কি। এক্সট্রা তো একদমই সময় পাই না যে বসে আলাদাভাবে বসে ফোন টোন ঘাঁটবো। তো চলো আমি কাজগুলো করে নিই। দেখো বিকেলবেলা আমি বসে গেছি এখানে পুজোর বাসন টাসনগুলো পরিষ্কার করতে, আর যা মশা কামড়াচ্ছিল যেহেতু সন্ধ্যের দিক করে। আর আমাদের বাড়ির সামনেটাতে বেশ গাছপালা রয়েছে, তো সবজি গাছ হোক বা বন ঘাস হোক সমস্ত রকম রয়েছে, তো সেই জন্য দেখছি সন্ধ্যা টাইমটাতে বেশ মশাও হয়। সচরাচর আমি সন্ধ্যার টাইমে এই জায়গাটায় বসি না, আজকে ভাবলাম এগুলো পরিষ্কার করে রাখি, কারণ কি কালকে রবিবার হলেও কি হবে, স্কুলে তো যেতেই হবে, 1:30টার পরে যেতে বলেছি। পুজোর জোগাড় যন্ত্র কিছু একটা করতে হবে আর কি, মানে আলপনা দেওয়া বলে, এগুলো করার জন্য স্কুলের টিচাররা যেহেতু আসবে আমাদেরকেও যেতেই হবে। তো আমি ভাবলাম এগুলো তাহলে আজকে মেজে ধুয়ে রাখি। এই যে সমস্তটাই ধুয়ে মুছে রেখে দিলাম, আর এই যে এই কাঁচিটা বাদে বাকি সমস্তগুলোই কিন্তু আমার কেনা। আমি কিন্তু রেকাপটা যেমন বাবার বাড়ি থেকে দিয়েছিল, আর এটা কিন্তু পিতলের প্লেট নয়, এটা সেই কলসির ঢাকা, এটাকে আমি প্লেট হিসেবে ব্যবহার করি, কলসি তো এখন ব্যবহার করা হয় না। ধূপধানি, ঘটি, তারপরে এটা কি বলে পঞ্চপ্রদীপ, ধুনোচুরি, এগুলো কিন্তু আমি আস্তে আস্তে কিনেছি। আমাকে গুরুজনরা যে উপহার হিসাবে টাকা দিত, সেটা থেকেই আমি কিনে রাখতাম জিনিসগুলো। আর এইদিকে দেখো আমি চা বিস্কুট যে সন্ধ্যাবেলা বসে গেছি, তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। প্রায় 1 মাস হয়ে গেছে আমি বাড়িতে চাউমিন বানিয়ে খাইনি, তাই ভাবলাম আজকে যেহেতু সন্ধ্যাবেলা পড়ার চাপ নেই, কালকে যেহেতু ছুটি আছে, আজকে একটু চাউমিন বানাই। চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, এখানে বিনস, ফুলকপি, আলু, বাঁধাকপি সমস্ত রকম সবজি কেটে নিয়েছি। কড়াইতে একেবারে অনেকটা তেল দিয়ে নিয়েছি, যাতে সবজিগুলো ভালোভাবে ভেজে নিতে পারি। বারবার তেল দেবো, বারবার ভাজবো, এরকমটা না করে ভেবেছি একবারে ছাঁকা তেলে সমস্তটাই ভেজে নেবো, যাতে একটু তাড়াতাড়ি হয়। আর গ্যাসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রান্না করতে হবে, তার থেকে ভাবলাম উনুনের সামনে বসে যাই, যেহেতু হালকা হালকা শীত আছে, সেই জন্য আজকে আমি উনুনেই বসে গেছি। কড়াতে আগে আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম, যেহেতু সবজিগুলো ভাজা হবে, সেই জন্য ফুলকপি, বিনস ওগুলো ভাজতে তো একটু সময় লাগে, সেই জন্য আর কি। আর এখন তো নতুন আলু, নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেটাতে কোনো অসুবিধা হবে না। বাঁধাকপিটা একটু ভালোভাবে ভাজতে হবে। দেখো এখানে আমি বানিয়ে নিয়েছি, ডিম দিয়ে বানালাম, কারণ কি কালকে আমাদের এখানে যেহেতু সোমবারে সরস্বতী পুজো হবে, রবিবারটা আমরা নিরামিষ খাওয়া দাওয়া করব, শনিবার আজকে খাওয়াই যায়।
তো সেই জন্য ডিম দিয়েই বানিয়েছি। তো চলো কেমন হয়েছে তোমরা বলো। আজকে কিন্তু এটাতে আমি কড়াইশুঁটি, ধনেপাতা, শীতকালীন যা যে সবজি হয় মোটামুটি বেশিরভাগই সব দিয়ে দিয়েছি, শুধু কিন্তু আমি মূলোটা অ্যাভয়েড করেছি, ঠিক আছে। তো এখন বাজে রাত্রি প্রায় 11:30। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের সাথে সেইভাবে ক্যামেরার সামনে বসে তো কথা বলা হয়নি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, 6 দিন আরে। তো আজকে ভাবলাম বেশ কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। চলো প্রথমেই দেখিয়ে দিই, এটা একটা বোটনেক ব্লাউজ। এই যে এটা হচ্ছে আমার একটা দিদি আছে, পিসির মেয়ে, সে কাটিং করে দিয়েছিল আর আমার মা সেলাই করে দিয়েছে। তো মোটামুটি হয়েছে। আর এটার হুকগুলো আমার কাছে ছিল, সেগুলোই আমি সন্ধ্যাবেলা থেকে বসে বসে লাগালাম। তো এই হচ্ছে একটা ব্লাউজ। এটা আমি কিনে নিই, এটা ছিল মায়ের কাছে, মা পাঠিয়ে দিল, মা কাটিয়ে। আর এটা কিনেছি আজকে আমি ব্লাউজটা। এই ধরনের ব্লাউজগুলো আমার ভীষণই ভালো লাগে, সিম্পলের মধ্যে, শুধু হাতার কাছে কাজ করা থাকবে আর পিঠের দিকটাতে কাজ করা থাকবে, অল বডি কাজ থাকবে না। তো যেহেতু রোজ রোজ স্কুলে যেতে হচ্ছে, কয়েকটা নতুন কেনার দরকার ছিল। আজকে বাজারে গিয়েছিলাম, স্কুল থেকেই গিয়েছিলাম স্কুলের জিনিসপত্র কেনাকাটা করতে আর কি। যেহেতু সরস্বতী পুজো ডেকোরেশন করা হবে, আমরা ভাবলাম আমরা নিজেরাই স্টুডেন্টরা কিনে ডেকোরেশন করবো আর কি। তো সেই জন্য গিয়েছিলাম। এটা নিয়েছি, আর এটারই নিয়েছি একটা সবুজ কালার। তো এগুলো সেলাই করবো বলে বসেছিলাম, বাট আর সময় হয়নি বলে সেলাই করিনি। এই যে আরও একটা, এটা হচ্ছে সবুজ কালার, বাট ক্যামেরায় কালারটা ঠিকঠাক আসছে না, অন্যরকম একটা কালার আসছে। এটা হচ্ছে সবুজ কালার, আর এটা কালারটা সবুজ আসছে না ক্যামেরায়, অথচ যখন আমি এই কালারটারই দেখাই তখন ক্যামেরায় আবার অন্য কালার আসছে। যাই হোক, এই যে এই দুটো জিনিস কিনেছি। আর কয়েকটা চুড়িদারের পিস কাটাতে দিয়েছিলাম, তো একটা তো ছাদে মেলা ছিল, তোমাদেরকে দেখিয়েছি। আর একটা হচ্ছে এটা পিঙ্ক কালার। এই যাচ্ছে প্যান্ট আর হচ্ছে ওড়না, প্রায় একই রকম দুটো দেখতে। প্যান্ট আর ওড়নাটা একই রকম আছে, এটা নতুন রকম দেখলাম বলে নিলাম। কিছুদিন আগে ফেব্রিকের কাজ করেছিলাম, এই ফেব্রিকের কাজই স্কুলে করেছি, কলেজে করেছিলাম। আর এই যে যাচ্ছে বাটিক প্রিন্টের চুড়িদারটা। এই যে 3/4 হাতা নিয়েছি, আর কলার দিয়ে নিয়েছি, যেহেতু স্কুলে পরে যাব সেই জন্য আর কি। কেমন হয়েছে জানিও। আবার তো ভাঁজ করে তুলে রাখি। এটা মোটামুটি ফিটিংস হয়েছে, বাট আর একটা সেটা ভালোভাবে ফিটিংস হয়নি, আর একটু ফিটিংস করতে হবে। তো এগুলো গুছিয়ে রাখি। আর এখন আমি খাবার নিয়ে বসে গেছি। আজকে চাউমিন বানিয়েছিলাম অনেকদিন পর, পুরো লাস্ট খেয়েছিলাম ডিসেম্বর মাসে। জানুয়ারি পুরোটা আমি চাউমিন খাইনি, ভেবেছিলাম কি জানুয়ারিতে মাসে 2 দিন খাবো, মানে এরকম একটা ঠিক করে নিয়েছিলাম। প্রচুর আমি ফাস্টফুড খাই, তো খাই আর শরীর খারাপ পড়ে যায়, তাই ভেবেছিলাম জানুয়ারি মাসে মাত্র 2 দিন খাবো। বাট জানুয়ারি মাসে আর খাওয়াই হয়নি, ভালো হয়েছে। আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, আর আজকে শনিবার, যেহেতু একটু চাপ কম ছিল। কালকে রবিবার, লেসন প্ল্যান বানাতে হচ্ছে না। তাছাড়া সরস্বতী পুজো রয়েছে, ভাবলাম আজকে একটু বানিয়ে খাই। আজকে খাচ্ছি আমিষ, কালকে আবার নিরামিষ খাওয়া দাওয়া হবে। এই যে দেখো নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।